ব্রেকিং নিউজের দিকে। এসআইআর নিয়ে বিএলও AEROদের ফের হুঁশিয়ারি শুভেন্দুর। একদিকে যেমন বিএলওদের নিয়ে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, অন্যদিকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন এই কারচুপির পেছনে রয়েছে আইপ্যাক, বাবার নাম মায়ের নাম পাল্টেছেন, সেই সবই ধরা পড়বে। অনেক বিএলওরা ফর্ম পূরণ করতে আইপ্যাকের লোকজন করছে। এখনো পর্যন্ত 56 লক্ষ লোকজনের নাম বাদ যাবে বলেই বলছেন তিনি। এছাড়াও তিনি দাবি করছেন বহু বিএলওরা কারচুপি করছেন, ধরা ঠিকই পড়বে তারা। আর AEROরা বেনিয়ম করে ধরা পড়লে শুধু যে তাদের চাকরি যাবে তাই নয়, তারা কড়া শাস্তিও পাবে। এই বলেই সড়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাম মায়ের নাম ধরা পড়বেন। অনেক বিএলও জানেন না তার ফর্মকে ফিল আপ করে দিয়েছে, আইপ্যাকের লোকেরা ফিল আপ করে দিয়েছে। আপনি দেখছেন না তত্তর করে মৃত এবং শিফটিং অদৃশ্য ভোটারের সংখ্যা বাড়ছে। ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে হাতে নাতে ধরা পড়বে। ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মান্যতা দেয়, 324-এ সব লেখা আছে আর্টিকেল 324-এ, এদের পরিণতি যা হবে। এসআইআর নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানা নির্বাচন কমিশনকে। ফোন করে বিএলওদের চাকরি হারানোর হুমকি দেওয়া হচ্ছে, তাদের রাতের ঘুমোতে দেওয়া হচ্ছে না। এছাড়াও তিনি বলেন 41 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, যার মধ্যে 3 জন বিএলও। অভিযোগ করে মুখ্যমন্ত্রী আর কি বলল শুনুন। এই যে এসআইআর আনপ্ল্যান্ড করছে না, বিএলওদের রাত 10টার পরে থ্রেট করা হচ্ছে, বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না। প্রেশারের ওপর প্রেশার। বাংলায় প্রায় 41 জন মারা গেছে, 3 জন বিএলও মারা গেছে, 15 জন হসপিটালে আছে, 3 জন সুইসাইড করতে গেছিল। এটা মাথায় রাখবেন। মধ্যপ্রদেশেও মারা গেছে, প্রায় 8 জন বিএলও মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে। বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি যতটা পারছি। সেক্ষেত্রেও এরাও যে হিউম্যান বিং, মানুষ, তাদের শরীরে রক্ত মাংসে গড়া, প্রেশার দিয়ে। আমি শুনেছি কাউকে কাউকে আগে বলা হয়েছিল জেলে পাঠাবে, নয় চাকরি খেয়ে নেবে। কত সব চাকরি খাওয়ার মালিক ইলেকশনে আসে চলে যায় সরকার। আবারও আসছে পরবর্তী সময়ের গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।